আসসালামু আলাইকুম দর্শক। আজকে কথা বলবো কানাডা, ইউরোপ, অস্ট্রেলিয়া সব দেশ মিলিয়ে একটা ভিসা অফিসার কি দেখে আপনাকে ভিসা দেয় এবং কি কি জিনিস দেখতে চায় এবং কি কি জিনিস আপনি জমা দিতে পারবেন বা কী কী ডকুমেন্টস দিলে আপনার সবচেয়ে ভালো হবে, এই বিষয় নিয়ে কিছু আলোচনা করব। তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পাশের বেল আইকনটা একটু অন করে দেবেন, তাহলে হচ্ছে কি নিত্য নতুন ভিডিওটা আপনি পেয়ে যাবেন। আর একটু লাইক শেয়ার করে যাবেন, তাহলে আমি নিজে একটু উপকৃত হব, আপনাদের দেখে কৃতজ্ঞ থাকব। তো চলুন আমরা মূল কথায় যাচ্ছি। মূল কথা হচ্ছে, দেখুন, অনেকেই প্রশ্ন করেন, ভাই আমি এখন ভিসা জমা দিতে চাচ্ছি, কি কি ডকুমেন্টস লাগবে। নানান প্রশ্ন থাকে, নানান কথা বলেন, এক কথা বলেও তাদেরকে বোঝানো যাচ্ছে না, ঘুরিয়ে পুড়িয়ে একই কথা আমাকে প্রশ্ন করে থাকেন। তো তাদের জন্যই ভিডিওটা যদি একটু লম্বাও হয় তাহলে হচ্ছে কি, আপনারা টেনে টেনে দেখবেন না, স্কিপ করবেন না, পুরোটা শুনবেন, আপনাদেরই উপকারে আসবে। যারা বাহিরে বা উন্নত দেশে যাওয়ার চিন্তা বা ধারণা আছে, এই লোকগুলিরই আপনি অনেক উপকৃত হবেন। দেখুন, যে কোনো দেশের আপনি জমা দিলেন, ধরেন ফর এক্সাম্পল কানাডাতেই জমা দিলেন, কানাডাতে ভিসা জমা দিলেন, আপনার কি কি দরকার আছে। অনেকে হয়তো আমাকে বলে থাকেন, ভাই আমার 50 লক্ষ টাকা ব্যাংক ব্যালেন্স আছে। অনেকে বলেন যে আমার অনেক জমি আছে, ঠিক আছে, আমার 5টা বাড়ি আছে। এ ধরনের কোশ্চেন আমাকে করেন। তো এগুলি দিয়ে ভিসা হবে কি না? না, আপনার কোটি টাকা থাকলেও, 1 কোটি টাকা ব্যাংক ব্যালেন্স থাকলেও আপনাকে যে ভিসা অফিসার ভিসা দিবে, এর কোনো ধরনের সত্যতা নাই। যদি আপনার 20টা বাড়িও থাকে, একটা বাড়ির দাম 5 কোটি থেকে 10 কোটি টাকা আপনার একটা বাড়ির দাম, তা দেখেও আপনাকে ভিসা দিবে, এর কোনো সত্যতা নাই। যদি আপনি অনেক বিজনেস দেখান, 10টা 20টা ব্যবসা করেন, একই সাথে ট্রেড লাইসেন্স দেখান, তাতেও আপনাকে ভিসা দিবে, এরও কোনো সত্যতা নাই। তাহলে প্রশ্নও থাকে যে কোন জিনিসে সত্যতা আছে। এই জিনিসে সত্যতা আছে যে আপনি মান্থলি একটা ইনকাম করেন বাংলাদেশে, আপনার ফ্যামিলি নিয়ে আপনি খুব ভালো অবস্থানে আছেন, এবং যেই দেশে যাবেন সেই দেশের নর্মাল একটা বেতন আছে, ওই দেশের সরকারি ল ভাবে যে $2000, $3000, $4000, ওর চাইতে যদি আপনি বাংলাদেশে 1 লাখ টাকা বেশি ইনকাম করেন, তাহলেই আপনাকে ওই দেশের ভিসা অফিসার আইডেন্টিফাই করে এবং ভিসা দেওয়ার জন্য সে আগ্রহ থাকে, এবং আপনার ফাইলটা ঘেটে ঘেটে দেখে তারপর আপনাকে ভিসাটা প্রদান করবে। তো সেই ক্ষেত্রে আপনি কোন দেশে যাচ্ছেন, কি যাচ্ছেন না যাচ্ছেন, সেই দেশের কিন্তু আপনি নেটেতেই দেখতে পারেন যে ওই দেশের কি এখন অবস্থা, বা ওই দেশের নর্মাল একটা বেতন কত, বেসিক বেতন কত মানুষের, সেটা জাস্টিফাই করে কিন্তু আপনি ওইটার জন্য একটা প্রিপারেশন নিতে হবে। দেখুন, আপনি কানাডাতে যাবেন, কানাডাতে হচ্ছে $2000 একটা নর্মাল ওয়ার্কারের বেতন। তো বাংলাদেশে যদি আপনি 1 লক্ষ টাকা বেতন পেয়ে থাকেন, তো সে জায়গায় কিন্তু একটা ভিসা অফিসার চিন্তা করবে যে এই লোক কোথাও ঘুরতে আগে পরে যায়নি, তো হঠাৎ করে কানাডাতে যাবে, তো এই লোক যে আর আসবে না, কারণ সে 1 লক্ষ টাকা এখানে বেতন পায়, আমার দেশে তো $2,02,000 কামাতে পারবে, সে সেখানেই কাজ শুরু করবে, সে আর ব্যাক করবে না। তো অভিবাসন ক্ষেত্রে কিন্তু কানাডাতে লোকের দরকার নাই, যার জন্য আপনাকে ভিসা রিজেক্ট করবে। তো বিষয়টা কিন্তু এইরকম। তো এই জন্য আপনাদের কি হচ্ছে, আপনার যারা ব্যবসা করেন, দেখেন, আপনি একটা ট্রেড লাইসেন্স আছে, আপনি বিজনেস করেন, প্রপারলি বিজনেস করেন, তাহলে আপনার কি করতে হবে, প্রতি মাসে একটা ট্রানজিশন থাকতে হবে। আপনি ব্যবসা দেখালেন, যদি এভরিডে 2 থেকে 3 লক্ষ টাকা ব্যাংকে আপ ডাউন করে, ঠিক আছে, তাহলে আপনার ব্যবসাটা মনে হয়, বোঝা যায় যে মাস শেষে কত টাকা হয়, প্রায় কোটি টাকার কাছে চলে যায়। তো তখন একটা ভিসা অফিসার কিন্তু আইডেন্টিফাই করবে আপনাকে, বা চিন্তা করবে আপনাকে নিয়ে, যে এই লোকটা কোটি টাকা প্রতি মান্থলি তার আপ ডাউন করতেছে ট্রানজিশন নিয়ে বা ব্যবসার ক্ষেত্রে। তো তার এটা হচ্ছে ব্যাংকে, বাইরেও তো তার অবশ্যই দেখা বেশি কিছু, সেখানেও ইনকাম, তো অবশ্যই সে দেশে ভালো আছে, সেটেল আছে। বিষয়টা কিন্তু এরকম। এখন যারা চাকরি করেন, তার কিন্তু একটা মান্থলি বেতন আছে। হ্যাঁ, সরকারি চাকরির ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের রিজেক্টেড নাই, ঠিক আছে, সরকারি চাকরির ক্ষেত্রে, কারণ ওদের ক্ষেত্রে এরা ভাবে যে বাংলাদেশে একটা সময় যে তারা রিটায়ারমেন্টে আসবে, সেখানে ব্যাপক আকারের কিছু টাকা পায়, এটা কিন্তু প্রত্যেকটা অ্যাম্বাসি ভিসা অফিসাররা জানে। তো তাদের ক্ষেত্রে কিন্তু আলাদা, তারা কিন্তু ভিসা পেয়ে যান, তারা কিন্তু কোথাও ঘুরতে হবে না, যে দেশে যেতে চাবেন, বা যদি সরকার থেকে সেই পারমিশনটা পাওয়া যায় বাইরে যাওয়ার ছুটির, তাহলে কিন্তু তার ভিসাটা হয়ে যাবে, এদের কোনো সমস্যা নেই।
বেসরকারি খাতের যাদের 1 লক্ষ 2 লক্ষ যাদের বেতন আছে তাদের ব্যাপার হচ্ছে যে আপনাদের একটা বেতন অবশ্যই নির্ধারিত একটা বেতন ব্যাংকে ঢালেন, সেখানে যদি কোনো ধরনের বেতনের বাইরে 5টা টাকাও আপনার অ্যাকাউন্টে আসে, সেই অ্যাকাউন্টে যদি 5 টাকাও আসে তাহলে ভিসা অফিসারে আপনারা সেই বর্ণনা দিয়ে যাবেন কি কারণে এখানে 10,000 টাকা ডিপোজিট হয়েছে বেতনের বাইরে, কারণ আপনার বেতন 1 লক্ষ টাকা, সে 10,000 টাকা কী কারণে আপনার ডিপোজিট হয়েছে আপনার অ্যাকাউন্টে সেটা কিন্তু আপনাকে ভিসা অফিসারকে বোঝাতে হবে। যদি না বোঝান তাহলেই কিন্তু ভিসাটা দিবে না, রিজেক্ট খাবেন। তখন আপনি বলবেন ভাই আমি তো 1 লক্ষ টাকা বেতন পাই, সত্য সব কিছু দিয়েছি, কেন আমাকে রিজেক্ট করছে? কেন রিজেক্টটাই হচ্ছে আপনার বেতনের বাইরে কেন আপনার অ্যাকাউন্টে ডিপোজিট হয়েছে এটার বিবরণ দিতে হবে। আপনি খরচ করতেছেন সেটার বিবরণ আপনি দেওয়া লাগবে না, সেটা কিন্তু ওখানে পড়ে থাকবে কি কারণে আপনি উঠাচ্ছেন টাকা নিচ্ছেন, ওটার কোনো ব্যাকগ্রাউন্ড না, বিষয় না। বিষয় হচ্ছে আপনার অ্যাকাউন্টে বেতনের বাইরে কেন ঢুকবে, এটা কিন্তু একটা মাস্ট ইম্পর্টেন্ট জিনিস। এই জায়গায় কিন্তু অনেকে ভুল করেন, এই ভুলের জন্য রিজেক্ট হন। এই ভুলগুলি করবেন না। যদিও করে থাকেন কোনো 1 লাখ 2 লাখ টাকা 5 লাখ টাকা আপনার অ্যাকাউন্টে এসে থাকে বেতনের বাইরে, তাহলে ওইটার বর্ণনা আপনি দিয়ে যাবেন ভিসা অফিসারকে যে এই কারণ সূত্রে আমি টাকাটা বা আমার ক্লায়েন্টের কাছে পেতাম না, হয়তো আমার বাড়ি ভাড়ার জন্য এই টাকাটা এখানে মাসে আসে, এইটা এই ধরনের কিছু বুঝিয়ে যাবেন, তাহলে ভিসা অফিসার কিন্তু অল্পতে বুঝে যাবে এবং আপনার উপর স্যাটিসফাইড হবে। ঠিক আছে, বিষয়টা এরকম গেল, এটা বেসরকারি চাকরি। এখন ওই যে ব্যবসার ক্ষেত্রে আরও একটা জিনিস আছে। আপনার ব্যবসার বাইরে আপনারা কি দেখান, একচুটে 10 লাখ 20 লক্ষ টাকা দেখান, উপরে কি থাকে আপনাদের জানেন? মানে 6 মাস আপনাদের শুধু 15,000 10,000 20,000 প্রতি মাসে যে হচ্ছে 30,000 40,000 এরকমও কিছু আছে ঘটনা, এবং 5 লাখ টাকা মাসে আপনাদের ডিপোজিট হচ্ছে বের হচ্ছে। হঠাৎ করে যে 3 মাসের মাঝখানে 30 লাখ টাকা ডিপোজিট হয়ে গেছে, হয়ে যাওয়ার পরেই 3 দিন পরে আপনাদের ব্যাঙ্ক স্টেটমেন্ট উঠিয়ে আপনি ভিসা জমা দিচ্ছেন। দেখেন ভিসা অফিসার কিন্তু বোকা না, উনি 3 মাস ট্রেনিং দিয়ে ওই জায়গায় বসে তারপর আপনাকে ভিসা দিচ্ছে। তো সে দেখবে ব্যাঙ্ক স্টেটমেন্টে কী দেখবে, এখানে লো 10,000 20,000 10,000 20,000 হঠাৎ করে যেয়েছে 1,30,00,000 টাকা তার জমা হয়ে গেছে। সে টাকাটা কোথার থেকে আসছে? এটাই ভিসা অফিসার ভাবে যে আমাকে বোকা বানাতে চাচ্ছে, সে ওই দেশে যে কোনো না কোনো কারণভাবে যেতে পারলে সে আর আসবে না, এ টাকাটা তার না। কেন টাকা আপনি কারোর থেকে নিয়ে আপনি ঢালছে, ভিসা অফিসার তো আপনার সাথে ছিল না। দেন আপনার ভিসা অফিসার শত্রুও না যে আপনাকে দেখে ভিসা দিবে না, তার নিয়মের ভিতরে আপনি পড়ে যান নাই। একটা নিয়ম থাকে, একটা আইন থাকে, একটা ল থাকে ভিসা দিতে, সেই নিয়মের মধ্যেই আপনি পড়েন নাই। তো হয়তো আপনি পড়েন নাই দেখেই কিন্তু আপনাকে ভিসাটা দেয়নি। এই হচ্ছে মূল কারণ ডকুমেন্টসের জন্য। এগুলি যদি আপনারা প্রপারলি করে দিতে পারেন, আপনাদের ভিসা রিজেক্টের হার একদম কমে যাবে, বা স্বপ্ন দেখতেছেন স্বপ্ন পূরণ হবে। আর কোনো ধরনের দালাল বা কোনো ধরনের বড় বড় এজেন্সির সাথে কন্ট্যাক্ট করে যে আপনার ভিসা করে দেবো, দেখবেন এরকম ঘটনা আমি অনেক পেয়েছি। এই কিছুদিন আগে যে আমি একটা ভিডিও ছেড়েছিলাম যে রিকুয়েস্ট লেটার দেখবো, আমি অসংখ্য লোকের 300 350 লোকের রিজেক্ট পেপার দেখেছি, সেখানে তাদের সাথে কথা বলেছি। তো কত কথা না শিখেছি আমি, কত নিয়মকানুন জেনেছি, কত টাকায় কন্ট্যাক্ট ছিল সব আমি পেয়েছি। তো সেখান থেকেও আমি কিন্তু অনেক অভিজ্ঞতা অর্জন করেছি। তো এ ধরনের থেকে আপনারা বের হয়ে দূর এই চিন্তা থেকে যে আপনার একটা পাসপোর্ট আছে ভিসা করে দেবে, আর আপনার ভিসা হবে না, রিজেক্ট হবে, আবার জমা দিবেন, মাঝখানে 2-3 লাখ টাকা সে নিয়ে যাবে, একদম সে নিরাশে শেষ। তো এই ধরনের চিন্তা থেকে বের হয়ে লিগ্যাল ওয়ে প্রপারলি ভিসাটা জমা করেন, ভিসা হয়ে যাবে। ঠিক আছে, ভিসা হয়ে যাবে। তো মূল হচ্ছে এই হলো হিস্ট্রিটা। এইটা যদি আপনাদের মাথায় রাখতে পারেন, এ ধরনের কাজ আপনারা করতে পারেন, অনায়াসে ভিসাটা পেয়ে যাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো।